তাই আজকের এই মঞ্চ থেকে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে দায়িত্বভার কাঁধে তুলে নিই। আমরা দায়িত্বশীল হই, আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিই। কার কি রাজনৈতিক পরিচয় আছে অবশ্যই থাকবে, সেখানে কেউ কাউকে ডিস্টার্ব না করাটাই বাঞ্ছনীয়। সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে, সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নাগরিক তার ভোটদানের স্বাধীনতা দিয়েছে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনাকে যখন সংবিধান স্বাধীনতা দিয়েছে আপনি ভোটদান করতে পারবেন, ঠিক একইভাবে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও আপনাকে ভোটে কন্টেস্ট করারও স্বাধীনতা দিচ্ছে, আপনি ভোটে কন্টেস্ট করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি, আজকের সময়ে নির্দিষ্ট কয়েকটা দল মিলে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে বারবার আঘাত করছে। একদিকে কেন্দ্র সরকার পার্লামেন্ট থেকে এক প্রকার বিরোধী শূন্য করে বিভিন্ন বিল পাস করার খেলায় মেতে উঠেছে, ঠিক তাকে যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের রাজ্য সরকারও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সাথ দিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার যেভাবে গণতন্ত্রকে আক্রান্ত করছে, তাদের দ্বারাই গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, ঠিক একইভাবে পশ্চিমবাংলাতেও কিন্তু রাজ্য সরকারের দ্বারাই বিভিন্ন সময় বিভিন্নভাবে গণতন্ত্রের পরিকাঠামোগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন এক চর্চিত বিচারপতির নাম জাস্টিস অমিতা সিনহার, কিভাবে তিনি দায়িত্ব নিয়ে তার হাতে যে ক্ষমতা আছে সঠিক ব্যবহার করে যেভাবে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির পর্দাফাঁস করার চেষ্টা করছে। এই ধরনের অনেক জাস্টিস আছে, কলকাতা হাইকোর্টের কথা বলছি, আমাদের রাজ্যের কথা বলছি, যেমন আপনার নামটা বলুন না গো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, মান্থারজি আছেন, আরো যারা আছেন, রাজাশেখর মান্থাজি আছেন, আরো যারা আছেন, এই ধরনের যাদের ক্ষমতায় আছে, যাদের ন্যায় প্রদানের জায়গায় যারা আছেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করে বাংলায় যে চুরি গিয়েছে, চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, শাসক প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো সময় গিয়ে ওই জাস্টিসের বাড়ির সামনে গিয়ে আপনার কি বলে রাতের অন্ধকারে পোস্টার মেরে আসছে, তো কোনো সময় জাস্টিসের এজলাসকে বয়কট করার চেষ্টা করছে, আবার কোনো সময় কোনো জাস্টিসের স্বামীকে প্রতিহিংসাবশত রাজনৈতিকরণের জন্য সিআইডিকে দিয়ে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তাকে মানসিকভাবে অত্যাচার করছে। আমি গত পরশুদিন কথা বলেছিলাম, আর আজকে আস্তে আস্তে এক মিডিয়ার মাধ্যমে এক পেপারে দেখলাম যে জাস্টিসের স্বামী, যাকে সিআইডি দীর্ঘক্ষণ ধরে বসিয়ে রেখেছিল আপনার ইন্টারোগেশনের নামে, যাকে মানসিক প্রেশার তৈরি করেছিল, যার উপরে তার স্বামী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে চিঠি করেছে, তার সাথে নাকি তাকে জিজ্ঞাসাবাদের নামে তাকে ভয় দেখানো হচ্ছিল, তার উপরে প্রভাব তৈরি করা হচ্ছিল। আমরা কোন রাজ্যে বসবাস করছি, যে রাজ্যে যাদের মাধ্যমে আমরা ন্যায় পাবো বলে আশা করি, এই তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে শুধুমাত্র তারা তাদের দুর্নীতির পর্দা ফাঁস করছে বলে সেই বিচারপতিগুলোকে এরা ছাড়ছে না। তাই আপনাদের বলবো, ওই সময় গণতন্ত্র সুরক্ষিত থাকবে, বিচার ব্যবস্থা সুরক্ষিত থাকবে, থানার পুলিশ ঠিক করে কাজ করবে যখন মানুষের মধ্যে চেতনা আসবে, মানুষ যখন জাগ্রত হবে, মানুষ যখন সজাগ থাকবে, গণতন্ত্র তখন সঠিকভাবে পরিচালিত হবে। আজকে সময় এসেছে জাস্টিস গাঙ্গুলির পাশে আমাদেরকে থাকতে হবে, আজকে সময় এসেছে অমিতা সিনহা মহাশয়ের পাশে আমাদেরকে থাকতে হবে, আজকে সময় এসেছে মান্থাজির পাশে আমাদেরকে থাকতে হবে, আজকে সময় এসেছে পুলিশ প্রশাসন যারা ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের পাশে থাকতে হবে, আজকে সময় এসেছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সেশন কোর্টের যে সমস্ত আধিকারিকরা আছেন, যে সমস্ত বিচারপতিরা আছেন, যারা সিদ্ধারা সোজা রেখে গণতন্ত্র রক্ষার জন্য তাদের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার সদ্ব্যবহার করছে, উপরন্তু তাদের প্রতি যদি কোনো প্রেশার আসে, যারা প্রেশার তৈরি করার চেষ্টা করছে, সেই অপশক্তিকে গোড়া থেকে নির্মূল করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাই বন্ধুগণ, আপনারা যদি মনে করেন কোর্টে গিয়ে বিচার পাবো, সেই বিচার পাওয়ার জন্য জনগণকে কিন্তু লাগবে। দেখতে পাচ্ছেন না, আপনারা আমার জন্য বিচার পাওয়ার জন্য যাদেরকে আমরা
আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সেখানে রাখা হয়েছে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে রাখা হয়েছে কি জন্য? যে তারা আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ন্যায়পরায়ণ, সেখানে তাদেরকে আমরা বসাইয়ে রেখেছি। আমাদের মধ্যে যদি কেউ ভুলভ্রান্তি করে তিনারা বিচার করে দেবেন। এই জন্যই তো জজেদের রাখা, তাই তো নাকি? জজেরা কারো মুখ দেখে বিচার করবে না। নওশাদ সিদ্দিকী রোগা, ওর বিরুদ্ধে ভোট চলে যাবে, এর মধ্যে বিচার এই ধরনের হবে না। নওশাদ সিদ্দিকী কালো, ওকে বিচার দেওয়া যাবে না। ফর্সাতে একজনকে দাও, টুসটুসে একজনকে দাও, গোলগাল যে আছে তাকে বিচার করে দেবো, এরকম ব্যাপার হবে না। ওখানে হবে কি? এভিডেন্সের বেসিসে, এভিডেন্সের, আই উইটনেস সহ এভিডেন্সের বেসিসে ওখানে বিচার হবে। তো রাজশেখর মান্তাজির একটা সময় ছিল পুলিশ ইন অ্যাকশন। অনেক সময় আমরা দেখি না, পুলিশকে বারবার চিঠি করার পরেও পুলিশ দেখবেন সদর্থক ভূমিকা নেয় না। সেই সময় কোর্টে যাওয়ার প্রভিশন আছে। কোর্টে গিয়ে হাইকোর্টকে জানালে হাইকোর্ট এমন তাবড়ানি দেয়, যে পুলিশগুলো অন্যায় করে তাদেরকে কাজ করতে বাধ্য হয়। সেটা জাস্টিস মান্তাজির ছিল। তিনি যখন যখন রাজ্যে প্রতিনিয়ত পুলিশকে ব্যবহার করে গণতন্ত্রকে যেন হত্যার খেলায় মেতে উঠেছিল, আমরা বারবার তার কাছে চলে যেতাম। আপনারা জানেন ভোটের সময় পঞ্চায়েত ভোটে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ভাঙড় সহ সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে। এই অঞ্চল তার বাইরে নয়। তারপরও গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা তাদের সর্বোচ্চ দিয়ে রক্ষা করেছেন, কেউ প্রাণ দিয়ে রক্ষা করেছেন, কেউ তৃণমূলে আশ্রিত গুন্ডাদের গুলিতে পা তার কেটে বাদ দিতে হয়েছে, পাকে বিসর্জন দিয়ে রক্ষা করেছে, কেউ মার খেয়ে কারো হাত ভেঙেছে। কিন্তু গণতন্ত্রকে রক্ষার লড়াই আপনারা এগিয়ে এসেছিলেন। যেমন সাথে সাথে আমরাও কিন্তু মাঠে ময়দানে যেমন ছিলাম, কোর্টেরও দ্বারস্থ হয়েছিলাম। আমরা কোর্টে গিয়েছিলাম ওই সময়ে। ভাঙড়ের যে ক্যান্ডিডেটগুলো নমিনেশন করতে পারছিল না, জাস্টিস মান্তাজির কাছে গিয়েছিলাম আমরা। তিনি অর্ডার করেছিল, যে পুলিশকে অর্ডার দিয়েছিল যে পুলিশ স্কোয়াড করে আমাদের ক্যান্ডিডেটগুলোকে নমিনেশন কেন্দ্রে নিয়ে যাবে এবং তাদেরকে পুলিশ স্কোয়াড করে আবার তাদেরকে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে যাবে, তাদের দেখানো জায়গায়। এই দাবিগুলো, এইগুলো মান্তাজির কাছ থেকে অর্ডার আমরা পেয়েছিলাম। আমরা এই আশা নিয়ে গিয়েছিলাম যে আমাদের সাথে ন্যায় হোক। আমরা ভোটে কন্টেস্ট করতে চাইছি, তৃণমূল এই দুষ্কৃতি দ্বারা আমাদেরকে কন্টেস্ট করতে দেওয়া হচ্ছে না। কোর্টকে জানিয়েছিলাম, কোর্ট গণতন্ত্রের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, মানুষের ভোট দানের স্বার্থে মানুষ কন্টেস্ট করতে পারবে, মানুষের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে। সব থেকে তো ভুল হয়েছে ভাই তোমাদের, যারা দায়িত্ব আছে সব থেকে ভুল তোমাদের হয়েছে। এই জায়গাটা তোমরা করতে গিয়েছো কেন? তোমাদের কিন্তু খুব ভুল হয়েছে ভাই, আমি বলছি আপনাদের। আপনারা জানেন তো, কিছু হলে লোক হবে 200-400, তো লোক হবে, 5টা লোকেরও তো ডিস্টার্ব হচ্ছে রাস্তার উপরে। যদি এই কোটো না করতে পারেন তাহলে কি করবে? রক্তদান শিবির হচ্ছে 5টা লোকের উপকারের জন্য, আর 10টা লোকের ক্ষতি করা হচ্ছে। একটাও গাড়ি না এখানে আটকা যাবে, আপনাদের বলছি। আর বসুন বসুন, চেয়ার আছে বসুন, দেখতে খারাপ লাগছে ওরকম ভাবে। যে জাস্টিস মহাশয়গুলো বাংলায় যে গণতন্ত্র যখন বিপন্ন হচ্ছে, সেই সময় তাদের কলমের দ্বারাই যখন গণতন্ত্রকে, তাদের যে রাইট আছে, তাদের ক্ষমতা অনুযায়ী গণতন্ত্রকে রক্ষা করার যখন চেষ্টা চলছে, বাংলায় যখন দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি যারা করেছে, আমরা ন্যায়ালয়ের কাছে যখন আমরা উপস্থিত হচ্ছি, তাদের কাজ হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাদের যে শাস্তি আছে প্রদান করার জন্য যখন তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। কারো স্বামীকে ডেকে রাজনৈতিকরণ করা হচ্ছে, সিআইডিকে দিয়ে রাজনৈতিকরণ করে তারপরে প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। তো কারো এজলাস বয়কট করছে, তো কারো বাড়ির সামনে গিয়ে পোস্টার মারছে। ভাই আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে এখন দিয়ে যাচ্ছি, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আরো দায়িত্বশীল হয়ে উঠতে হবে, আমাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমরা ওই সমস্ত বিচারক সহ, ওই সমস্ত পুলিশ প্রশাসনের আধিকারিক সহ, ওই সমস্ত মানুষের পাশে থাকবো যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, যারা ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, যারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়।
যারা এই রাজ্যকে দুর্নীতিমুক্ত দেখতে চায়, যারা দেশকে দুর্নীতিমুক্ত দেখতে চায়, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে জবাব দিতে হবে। তাই সময় এসেছে আমাদেরকেও জাস্টিস অমিতা সিনহার হাজবেন্ডকে যেভাবে ডিস্টার্ব করছে তার বিরুদ্ধে হয়ে সোচ্চার হতে হবে। সময় এসেছে জাস্টিস মান্থাজির বাড়িতে যারা পোস্টার লাগালো এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের বিচার ব্যবস্থার আওতায় আনা হচ্ছে না কেন, এর দাবি তুলতে হবে। এবং সময় এসেছে জাস্টিস গাঙ্গুলিকে যারা ডিস্টার্ব করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলার সময় এসেছে। তাই বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, যদি তাদেরকে আজকে মানসিকভাবে ভাঙতে পারে আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদের উপর থেকে বুল্ডোজার চালাবে। তাই আমাদের ন্যায়কে দেওয়ার জন্য যারা সর্বোচ্চ জায়গায় বসে আছে তারা যাতে আরো বেশি সাহসী পদক্ষেপ নিতে পারে, রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য, রাজ্যকে দুর্নীতি মুক্ত করার জন্য আরো সাহসী যাতে পদক্ষেপ নিতে পারে, সেই জন্য আমাদেরকেও যথাযথভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে। কি রাজি আছেন তো নাকি? আচ্ছা, হাত তুলে দেখান তো। আগামী দিনে যদি আমাদেরকে জাস্টিস অমিতা সিনহার মহাশয়ার স্বামীর জন্য রাস্তায় নামতে হয়, নামবেন তো নাকি? যদি আগামী দিনে জাস্টিস গাঙ্গুলির হয়ে পথে নামতে হয়, নামবেন তো নাকি? আগামী দিনে যদি জাস্টিস মান্তাজির হয়ে পথে নামতে হয়, নামবেন তো নাকি? হ্যাঁ, এরা যতদিন দেখবো মানুষের জন্য রায় দিচ্ছে, গণতন্ত্রকে টিকিয়ে রাখার লড়াই আছে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ততদিন পর্যন্ত তাদের পাশে থাকবো। রাজি আছেন তো নাকি?